আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারাকাতু। সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল। আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখব সেটি হলো হাউ টু অ্যাড বর্ডার্স ইন এক্সেল ইন 5 সেকেন্ড, অর্থাৎ মাইক্রোসফট এক্সেলে কিভাবে আমরা বর্ডার অ্যাড করব মাত্র 5 সেকেন্ডে, এই বিষয়টি নিয়ে আজকের এই টিউটোরিয়ালটি সাজিয়েছি। আশা করব টিউটোরিয়ালের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য টিউটোরিয়াল এবং চ্যানেলটি শেয়ার করবেন। পাশাপাশি অনুরোধ থাকবে যারা এই চ্যানেলটিতে নতুন এবং যারা এখনো এই শিক্ষামূলক চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আপনারা শিক্ষামূলক টিউটোরিয়ালগুলি দেখতে পারেন এবং আপনাদের চমৎকার মতামত এবং জিজ্ঞাসা দিতে পারেন। তো চলুন শিখে নেই হাউ টু অ্যাড বর্ডার্স ইন মাইক্রোসফট এক্সেল ইন 5 সেকেন্ড। এই জন্য প্রথমে আমরা একটি মাইক্রোসফট এক্সেল ডকুমেন্ট ওপেন করব। আমরা একটি মাইক্রোসফট এক্সেল ডকুমেন্ট ওপেন করেছি। এই যে আপনারা যে ডাটাগুলি দেখতেছেন এই ডাটাগুলির মধ্যে কিন্তু বর্ডার নাই। আর বর্ডার না থাকাতে আমরা কিভাবে বর্ডার অ্যাড করব সেটি কিন্তু আজকের এই শিক্ষণীয় বিষয়। আশা করি ভিডিওটি দেখে শিখে নিবেন। আমরা যেই সেলগুলিকে আমরা এখন বর্ডার দিব সেই সেলগুলিকে আমরা কি করব, সিলেক্ট করব। ধরুন আমি 3 থেকে 6 নাম্বার যে সেলগুলি আছে এগুলির মধ্যে আমি কি করব, প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা যে হোম যে মেনু বার আছে বা বর্তমানে যেগুলিকে রিবন বার বলা হয়, এই রিবন বার থেকে আমরা যে ফন্ট যে গ্রুপটি আছে, ফন্ট গ্রুপ থেকে আমরা এই জায়গায় আসব। দেখুন এই জায়গায় আমরা আসবো। এখানে একটি ডাউন অ্যারো আছে। আমরা একটি কি করব, ডাউন অ্যারোতে ক্লিক করব। ক্লিক করার পর যে অল বর্ডার আছে আমরা এই অল বর্ডারটাকে কি করে দিব, সিলেক্ট করে দিব। দেখুন আমাদের কিন্তু বর্ডার এড হয়ে গেল। তাহলে আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে খুব ইজিলি শিখতে পারলাম যে কিভাবে আমরা মাইক্রোসফট এক্সেলে বর্ডার এড করব। আমি যদি সম্পূর্ণটা এড করতে চাই, অর্থাৎ এই লেখাগুলি সবগুলিকে যদি এড করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা হোম যে রিবন বার আছে সেখান থেকে আমরা ফন্ট গ্রুপে এই যে অ্যারোটি আছে সেই অ্যারোটিতে আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে অল বর্ডার আছে আমরা সেই অল বর্ডারে কি করব, ক্লিক করব। এরপর আমরা খালি জায়গায় যখন মাউসের পয়েন্টারটি নিয়ে যাব, ক্লিক করব, তখন কিন্তু দেখতে পারবো যে আমাদের কিন্তু বর্ডার এড হয়ে গেল। কি চমৎকার একটি বিষয় ছিল আজকের এই টিউটোরিয়ালটি। নতুন যারা এক্সেল নিয়ে কাজ করবেন তাদের জন্য কিন্তু এটি একটি সহায়ক টিউটোরিয়াল। এই বর্ডার যে এক্সেলের যে বর্ডার আছে এই বর্ডার নিয়ে অনেক টিউটোরিয়াল এই আরিফ একাডেমি চ্যানেলটিতে আসবে। আপনারা চ্যানেলটির সাথেই থাকুন। সাথে থাকার জন্য যে কাজটি করতে হবে, ছোট্ট করে সাবস্ক্রাইব যে লাল কথাটি লেখা আছে সেখানে কিন্তু আপনাকে ক্লিক করে রাখতে হবে। তার কারণ যখনই আমরা টিউটোরিয়ালগুলি আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনি কিন্তু টিউটোরিয়ালগুলি দেখতে পারবেন এবং কম্পিউটার শিখতে পারবেন। এই ছিল আজকের এই চমৎকার টিউটোরিয়ালটি। আল্লাহ হাফেজ।